এরপরে নবীজি বলছেন 10টা শর্ত আছে মোনাজাত কবুল হওয়ার। কয়টা শর্ত? আমার সময় হইল 1 ঘন্টা 5 মিনিট, 10টায় শেষ। এখন 10টা পর্যন্ত আলোচনা করতে গিয়া এই 10টা শর্ত বলতে পারবো কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। এরপরেও চেষ্টা করব যখন যেন বাকি না থাকে পুরাটা যেন শেষ করতে পারি। আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইও বেশি ওয়াজের দরকার নাই, মন দিয়া আমলের নিয়তে আধা ঘন্টাও যদি আপনি শোনেন, 20টা মিনিটও যদি আপনি আলোচনা শোনেন, হেদায়েতের জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। 3.5 ঘন্টা আলোচনা শুনলেন কুকুরের লেজের মতন, যে আর সেই, আগেও নামাজ পড়ি না, বয়ান শোনার পরও নামাজের খবর নাই, তাহলে এই রকম আলোচনা 6 ঘন্টা শোনারও কোনো ফায়দা নাই। অল্প আলোচনাই যথেষ্ট যদি আপনি আমলের নিয়তে শোনেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমলের নিয়তে শুনবো, অন্যদিকে যেন আমাদের মন চলে না যায়। আমার দিকে তাকায় থাকবেন, আমি কি কি কথাগুলি বলি এই কথাগুলো মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টা কারণে মোনাজাত কবুল হবে না, হয় না। এর মধ্যে 1 নম্বর কারণ হলো যেই বান্দা হারাম খাবার খাবে, হারাম খাবার খাওয়ার পরে সে নামাজ পড়লো, রোজা রাখলো, যত ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাসূল বলছেন কোনো ইবাদতই তার কবুল হবে না। এমনকি এই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাইন্দা মোনাজাত করলেও মোনাজাত কবুল হবে না। বিশাল ব্যাপার সেবার। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম এটা বুঝার মতন জ্ঞান আল্লাহ আমাদের সবাইকে দিছে। চুরির মাল খাওয়া যায় হারাম, এটা চোরেও জানে, ঠিক না? যারা ডাকাতি করে এরাও জানে এই যে ডাকাতি কইরা মালটা আনলাম এটা আমার জন্য হারাম। গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম তালা ভাঙ্গা চোর ভিতরে গিয়া দোকানে ক্যাশ থেকে টাকা নিল, কিন্তু টাকার সংখ্যা কম। বাড়িতে গিয়া চোরের মোবাইল দিয়া না, আরেক মোবাইল দিয়া মালিকরে মোবাইল কইরা বলতেছে যে ভাই গেছিলাম চুরি করতাম, কিন্তু ক্যাশের মধ্যে এত কম টিহা রাখছেন কি লেগিয়া। গত কিছুদিন আগে ঈদের পরে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি এটা পাইছি। চোরে মোবাইল করতেছে মালিক রে যে ভাই ক্যাশের মধ্যে গেছিলাম বহু কষ্ট করিয়া, তালাটা ভাঙ্গা ভিতরে ঢুকছিলাম, কিন্তু টাকা এত কম রাখলেন কেন, ভবিষ্যতে একটু বাড়ায় টাড়ায় রেখেন। এলো আমাদের অবস্থা। চোরে কি জানে না এই জিনিসটা যে হারাম? জানে না? আচ্ছা, আমাদের এই সমাজে এই তার গাছের খবরই বলি। আমার বসির মিলার সাইনবোর্ড বাদ দিলাম। তার গাছের ভিতরে সুদের উপরে টাকা আইনা খায়, সুদের উপরে টাকা দেয় শতকরা 10 টাকা, অথবা ব্যাংক থেকে আপনার টাকা আনলো সুদের উপরে, যত টাকা আনলেন দেওয়ার সময় তত টাকা তারা নিবে না, একটু বেশি নিবি, যে এটা বেশি নিব এইটাই হারাম, এইটা হইল সুদ। ঠিক কিনা জোরে বলেন? ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ নিজে বলতেছেন ব্যবসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত সুদ খাওয়া, সুদ দেওয়া সম্পূর্ণ হারামই থাকবে। কারো ক্ষমতা নাই এই সুদকে হালাল করার। ঠিক কিনা জোরে বলে? কিন্তু এই সুদের সাথে আমরা মুসলমান যারা নামাজ পড়ি, রোজা রাখি, মা বাবার খেদমত করি, মসজিদে টাকা দেই, মাদ্রাসায় টাকা দেই, টুপি দিয়া নামাজ পড়ি, দাড়িটাও আছে, সুন্নতি লেবাস আছে, সব ঠিক আছে, কিন্তু এর পরেও দেখা যায় ব্যাংক থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আনতেছি, মানুষের কাছ থেকে আনতেছি, সুদের উপরে টাকাই না ব্যবসা করতেছি। এই রকম লোক আপনাদের তার গাছের ভিতরে আছে? আরো জোরে এখন আছে? আছে, কম হোক বেশি হোক আছে। আল্লাহ রাসূল বলেন এই যে তুমি সুদ খাইলা, এই যে তুমি হারাম খাবার গ্রহণ করলা, আমি নবী জানাই দিলাম তোমার দোয়া আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, যেই পর্যন্ত তোমার পেটের ভিতরে হালাল খাবার না ঢুকে।
সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলতেছে? হে মিয়া, কার কথা এটা? আল্লাহর কথা, জোরে বলবেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, কালিমা পড়ছো, মুসলমান হইছো, তোমাদেরকে বলতেছি, হিন্দুদেরকে না, তোমাদেরকে বলতেছি টার্গেট করে, ইত্তাকুল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, সুদের যেই লভ্যাংশ যেই জিনিসটা আছে, আপনি 5,000 টাকা আনলেন, দেওয়ানোর সময় 5,500, এই যে 500 টাকা এটা তুমি ছেড়ে দাও। কথা কার? উপরেরটা ছেড়ে দাও, ওইটা সুদ, এটা খাইও না। এরপরে আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন দাবি করো, যে আমি মুমিন, এটা যদি দাবি করো, তাহলে তুমি এটা ছেড়ে দাও, সুদ ছাড়ো, হালাল খাবার গ্রহণ করো। কথা কার? যদি না করো, যদি না করো, আমার কথা যদি মজা না লাগে, আল্লাহ বলতেছেন, ফা ইল্লাম তাফআলু, যদি এটা না করো, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তৈয়ার হয়ে থাকো আমি আল্লাহর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে, দুইজনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কারো ক্ষমতা আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতো, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতো? যদি তুমি না ছাড়ো, কথা কার? আল্লাহ। তাহলে তৈয়ার থাকো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈয়ার থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআনের আয়াত শোনার পরেও যাদের মনের ভিতরে, দিলের ভিতরে এটা ঢুকতো না, আমি মনে করি হের ভিতরে ঈমানই নেই, আল্লাহর ভয়ই নেই। আল্লাহর ভয় যদি ভিতরে কাজ করে, তাহলে অবশ্যই অবশ্যই হারাম খাবার ছাড়তে হবে, হালাল খাবার গ্রহণ করতে হবে। ঠিক কিনা? জোরে বলে। এই সমস্ত ওয়াজ করলে অনেকে আবার উইটা জায়গা, ও বাজে ওয়াজ। হুজুর যদি নামাজের ওয়াজ করতো, কয়বারের ওয়াজ করতো, কত যে ভালো হইলে হইলে, কিন্তু হুজুর এগুলি কি শুরু করছে? আমাদের সমাজে কত মানুষ সুদ খায়, এইগুলি কি হুজুরদের কথায় সারা সম্ভব? এই মিয়া, হুজুরা কি হুজুরের বাবার কথা কয় না আল্লাহর কথা কয়? আরো জোরে কোন, কার কথা? আল্লাহর কথা হুজুররা বলে। তাহলে আমি যে কথাগুলি বলতেছি, আমার পরে যে সমস্ত আলেম ওলামারা কথা বলবেন, একটা কথাও হুজুরদের বানানো কথা না, সব কথা কার? আল্লাহর। তো আল্লাহর কথা কি আপনি মূল্যায়ন করবেন না? আল্লাহর কথা কি আপনি মূল্যায়ন করবেন না? আমার মন গড়া যদি আমি কথা বলে থাকি, এটা বাদ দেন, কিন্তু আল্লাহর কথা যেটা, এটা তো মূল্যায়ন করবেন। ঠিক না ভাই? আচ্ছা, এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, হারাম খাবার খাইয়া তুমি যদি দোয়া করো, হারাম খাবার যার পেটের ভিতরে ঢুকছে, এই হারাম খাবার দিয়া যার রক্ত মাংস উৎপাদন হয়ে গেছে, এই রক্ত মাংস কশিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না, এটা জাহান্নামের উপযুক্ত। নাউযুবিল্লাহ, জোরে কর। এইবার আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, সবাই সবার মনকে প্রশ্ন করেন, জীবনে হারাম খাবার খাইছিনি? সুদের উপরে টাকা আনছিনি? বাটফারে সিটারি কইরা, ব্যবসা কইরা টাকা ইনকাম করছিনি? কোনটা হারাম কোনটা হালাল দোকানদার ভাইয়েরা সবাই জানে। ঠিক কিনা? জোরে বলেন। যারা দোকানদারি করে জানে না, দিতেছে 2 নম্বর মাল আর বলতেছে এটা মেড ইন ইন্ডিয়া, বানাইছে এগুলো বাবুরাট। আছে না এরকম? 2 নম্বর মাল বিক্রি করতেছে, টাকা রাখতেছে 1 নম্বর মালের। আসেনি? আমরা যারা বাড়ি করি, বিল্ডিং বানাই, বালু আনি না কড্ডা থেকে, সুন্দরপুর থেকে লাল বালু আনি না, সিলেট থেকে আনি না, রাস্তার অর্ধেক আসার পরে দেখবেন 4 ভাগের 1 ভাগ বালু নাই, বালু বই চলেছে।
আমরা যখন রাত্রে আসি ওই সুন্দরগাপুর থেকে আপনার উত্তর এলাকা থেকে প্রাইভেট কারে, তখন দেখি যে বেশি দূরে না, এই যে আমাদের গাজীপুরের হেবারা ওই ট্রাক থামাইয়া উপরে যে একবারে উঁচু বালুগুলো আছে এইগুলো বিক্রি করে লেছে, বিক্রি করে এটারে সমান বানাইছে, সমান বানাইয়া আবার এইটারে খোসা দিয়া নিচের যে বৈশাখ গেছে সেইগুলি আবার কিছু উলট পালট কইরা ডাইকা ডুইকা এনে কয় বালু বাড়াইয়া আনছি। আমাদের চোখের সামনে কাজটা করতেছে। এই বেচারার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো যে এটা তো হারাম, আমি 100 ফুট বালু 50 ফুট বালি যদি আমি বিক্রি করে লাই, এটা তো মালিকের টাকা, এটা তো আমার না, সে কি জানেন এটা হারাম না হালাল? যাই বিক্রি করতেছে জানে না? আরো জোরে কর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ যখন তওয়াফ করতেছিলেন, তওয়াফরত অবস্থায় আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে ডাক দিলেন, এই সাহাবী তোমরা কয়েকজন লোক আমার কাছে আসো। আসার পরে আল্লাহর পয়গম্বর আঙ্গুল দিয়া ইশারা করে দেখায় দিলেন, এই যে একটা সাহাবী, আমার একজন যুবক সাহাবী কাবা শরীফের দরজার চৌকাঠের মধ্যে দইরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। তোমরা জেনে রাখো, এই সাহাবীর চোখের পানি যদি শেষ হয়ে যায়, এরপরে যদি তার চোখ দিয়া রক্ত বের হতে থাকে, আমার জানা মতে তার আমল নামা থেকে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি না বলছেন কোন বান্দা যদি সাফা পাহাড়ে দাঁড়ায়া দোয়া করে, দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল, মারওয়া পাহাড়ের পাশে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল, এরপরে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল, এরপরে দরজার সামনে চৌকাঠটা হাতে স্পর্শ করে দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল। নবী গো, তাহলে এই সাহাবী কি অন্যায়টা করলো, কি অপরাধ করলো? তার চোখ দিয়া পানি পড়তে পড়তে দুইটা গাল ভিজিয়া গেল আমাদের চোখের সামনে, আর আপনি বলতেছেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণটা কি? আল্লাহর নবী জবাব দিলেন, হে সাহাবীরা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই লোকটার ব্যাপারে আমি যতটুকুন জানি তোমরা ততটুকুন জানো না। গত কিছুদিন আগে এই লোকটা কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালিমা পরে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে দাড়িটা রাখছে, টুপি মাথায় দেয়, লম্বা জামা দেয়, টুপির উপরে পাগড়ি লাগায়, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সব ঠিক আছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই লোকটা শতকরা 10 টাকার ব্যবসা করত, বুঝেন নাই? সুদের উপরে টাকা দিত। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও শতকরা 10 টাকার ব্যবসাটা বেচারা ছাড়তে পারল না। যেই পর্যন্ত হারাম খাবার বর্জন না করবে, হারাম খাবারটা ছাড়তে না পারবো, সেই পর্যন্ত তার নামাজও কবুল হবে না, তার দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ, জোরে কর। কি মনে করছে? কাবা শরীফ দইরা দোয়া করতেছে, নবী বলতেছে চোখ দিয়া পানি শেষ হয়ে গেলে গা, এরপরে যদি রক্ত বের হয় তারপরও এর দোয়া কবুল হইতো না, কারণ হের ফেডের ভিতরে হারাম খাবার ঢুকছে। কি ঢুকছে? হারাম খাবার। ওই সাহাবীর দোয়া যদি কবুল না হয় আঙ্গুরটা হইব। আরো জোরে কন, হইব? একটু খেয়াল করে শোনেন, যদি খারাপও লাগে তো মনে রে বুঝাই এনে, তো গুলজারে বুঝরে বানাইয়া কইতেছে না, এটা আল্লাহর কথা কইতেছে, খারাপ লাগলে কি করা? এটা মনটারে বুঝাইয়া 10টা মিনিট ওয়াজটা শোনেন, যে কথাগুলো তো আল্লাহর, আমার মানতে কষ্ট হইতেছে, কারণ আমি এই জাতের লোক, আমি শতকরা 10 টাকার ব্যবসা করি। এটা তোর হুজুরের দোষ না, এটা তো হুজুর তো আল্লাহর কথা বলতেছে, আল্লাহই তো আমাদেরকে বলতেছেন, ঠিক কিনা জোরে বলেন? এটা মনে রে বুঝান, বুঝাইয়া এটা ছাড়েন। আল্লাহ রাসূল বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন হারাম লাম ইউকবালু সলাতা মা দামা আলাইহি। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা শোনো,
একটা রুমাল কিনলা, টুপি ক্রয় করলা, জামা ক্রয় করলা, লুঙ্গি ক্রয় করলা নামাজ পড়ার জন্য, উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো। 10টা দিরহাম দিয়া জামাটা ক্রয় করলা বাজার থেকে। খুব খেয়াল করে শুনবেন, ওফিহি দিরহামুন ওয়াহিদুন হারাম। ওই 10 টাকার ভিতরে 1টা টাকা ছিল হারাম, 1টা টাকা ছিল অবৈধ পন্থায় উপার্জিত, বাকি 9টা টাকা হলো হালাল। হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? আরো জোরে কোন? হালাল। হালাল কয় টাকা? 9 টাকা। আর হারাম 1 টাকা। এইবার শোনেন নবীজি কি কয়, আমার বলার দরকার নেই। আল্লাহ নবী বলেন, লাম ইউকবালুস সালাতা মা দামা আলাইহি। হে সাহাবীরা, 10টা টাকার ভিতরে, 10টা দিরহামের ভিতরে 1টা দিরহাম হারাম থাকার কারণে বাকি 9টাই হারাম হয়ে গেছে। এই জামা দিয়া, টুপি মাথায় দিয়া, লুঙ্গি পরিধান কইরা যত রাকাত নামাজ পড়বে রে সাহাবীরা, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। নাউজুবিল্লাহ কইতেন না? 9টা টাকা হলো হালাল, 1টা টাকা মাত্র হারাম। 1টা টাকার কারণে এই লুঙ্গিটা পইরা, টুপিটা মাথায় দিয়া, রুমালটা কাঁধের মধ্যে দিয়া, পাঞ্জাবিটা গায়ে দিয়া যত রাকাত নামাজ পড়বেন, নবীজি বলছেন লাম ইউকবালুস সালাহ মা দামা আলাইহি। যত রাকাত নামাজ পড়বা, 1 রাকাত নামাজও, 1 ওয়াক্ত নামাজও মাওলার দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ জোরে কর। এইবার একটু মনটারে বুঝান, নবীও সুদের পক্ষে না, হারামের পক্ষে না, আমার আল্লাহও হারামের পক্ষে না, ঠিক না? দুজনই হালালের পক্ষে, হারামের বিপক্ষে। এখন আমরা যদি হালালের বিপক্ষে গিয়া হারামরে ধরি, তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আমাদের বাঁচার কোনো গতি আছে? বলেন, নাই। এই জন্য আমি আপনাদের হাতে না, একবারে ফাও দুইটার মধ্যে, ফায়ের মধ্যে দইরা বলতেছি, জান্নাতে যাওয়ার যদি আশা করেন, যদি মনে করেন আমি কবরের ভিতরে গিয়ে একটু শান্তিতে থাকতে চাই, আমি একটু জান্নাতের আশা করি, তাহলে হালাল খাবার গ্রহণ করেন, হারাম খাবার বর্জন করেন। যদি আপনি হারাম বর্জন করেন আর হালাল গ্রহণ করেন, এমন জায়গা থেকে আল্লাহর ওয়াদা, এমন জায়গা থেকে বান্দারে তোর রিজিকের ব্যবস্থা করব, তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ জোরে কোন। এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব, তুই কল্পনাও করতে পারবি না। ছোট্ট একটা ঘটনা বলি। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন? উনি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জীবনের প্রথম অবস্থায় উনি কিভাবে আল্লাহর ওলি হইলেন? যখন তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন না, মাঝে মধ্যে নামাজ টামাজ পড়ে, এইরকম অবস্থায় উনি একদিন রাস্তা দিয়ে আসতেছে, পাহাড়িয়া এলাকা, এই যে চিকন রাস্তা, গিরিপথ, এটা দিয়ে আসতেছে। তা আসার সময় উনি তাকায়া তাকায়া দেখতেছে